হাই তালাক ইউসুফ, ইউ আর ওয়েলকাম, আসো আমার বুকে আসো। জুলেখা সমস্ত কাপড় চোপড় খুলে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর মাথা নিচু করে আছে, মাথা উঁচু করে না, বারবার শুধু বলছে ইউসুফ তাকাও, আমি বিশ্ব সুন্দরী, তুমি বিশ্ব সুন্দর, অসুবিধা কোথায়, আসো আমরা একসাথে হই। আল্লাহর পয়গম্বর নিচের দিকে তাকিয়ে বলছি ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আর ওই মহিলা বলতেছে তুমি যতই বুদ্ধি খাটাও কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, কারণ বাইরে থেকে তালা দেওয়া, বের হওয়ার কোনো রাস্তা নাই। আছে না? রাস্তা আছে না, কোনো রাস্তা বের হওয়ার নাই। তিনি বললেন ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই আমার রব, আহসানা মাসওয়াই, উত্তম জায়গা আমাকে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, উত্তম আশ্রয়, তিনি আমাকে সহযোগিতা করবেন, টেনশন নাই। জুলেখা শোনো, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যারা জালিম তারা কখনো সফল হয় না। কথাকার আল্লাহ নবীর কাছে যখন সূরাতুল কাউসার আসলো, মক্কার অবস্থা কয় রকম? এক, ছেলে হারানোর ব্যথা, দুই, জুলুম অত্যাচার। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের ঘোষণা দিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, সুমাইয়া ঈমান আনলে লাভটা কি বলো দেখি। তিনি বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। তিনি বলেছেন ঈমান আনলে, আমলে সালেহ করলে আল্লাহ নিজে মেহমানদারি করাবেন জান্নাতুল ফিরদাউসে ঢোকায়া। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউস চাই? কে কে চান দেখি? সবাই চান। হাত নামান। যে কাম কইয়ে রাখে সে জান্নাতুল ফিরদাউস, হয়তো ছোটা বেরি পিটির হইতে কথা বল না কেন, যত নাই তবে মনে আশা আছে না নাই? এখানে টিস্যু চাইছিল দুপুর ভাই, যে আছে চিনি আসে টিস্যু দেওয়ার কথা ছিল, টিস্যু দে মনে নেই, মনে দেখ খেয়াল করেন। এবার সুমাইয়া তিনি বলেছেন যদি আমি ঈমান আনি, আমলে সালেহ করি, আল্লাহ নিজে জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারি করাবেন। জান্নাতে যারা যাবে আল্লাহ এদেরকে তিনটা গ্রুপ করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বরে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণী, দুই নম্বরে ভিআইপি, তিন নম্বরে ভিভিআইপি। আপনারা কোন শ্রেণীতে থাকতে চান? হ্যাঁ, শুধু ভিআইপি? ভিভিআইপি, ভিআইপি তো বলছে, ভিভিআইপি কি হতো জানেন না তো, বুঝবে কি করি? হ্যাঁ, ওই বলে ফেলেছে আমরা ভিআইপি গ্রুপে থাকতে চাই। আল্লাহ কেমন করে তাদের সামনে এসে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পরিবেশন করবেন আমরা একটু পরেই বলবো ইনশাআল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আবু জেহেল লোক পাঠালো, ধরে আনা হলো। জুলুম করে কয় দেখেন, ধরে আনার পরে তাকে একটু উঁচু জায়গায় দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর বড় বড় সুমাইয়া তুমি নাকি ঈমান আনছো? বলে হ্যাঁ। কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। সুমাইয়ার একটা বক্তব্য, ও আবু জেহেল, আমার জীবনটা যদি চলে যায় তবু আমি কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এক টান দিয়ে গায়ের সমস্ত কাপড় চোপড়, সব কাপড় চোপড় খুলে নিয়েছে। মা সুমাইয়া বুকে হাত দিয়েছেন, বড় লজ্জা পেয়েছেন। এরপরে বলছে শোনো সুমাইয়া, দিস ইজ দ্য ফাইনাল টক, এটা হলো শেষ কথা, এটা শেষ আরজি। ঈমান সারবা কিনা কয় না। হাতে ছিল বল্লম তুরকোজ, তলপেটের নিচে গোপনাঙ্গে এমন জোরে আঘাত করলেন, রক্তক্ষরণ হতে হতে মা সুমাইয়া দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, মৃত্যু হওয়ার আগে তার মুখের উপরে, মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি ছিল। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ? তাফসীর কারণরা বলেন মৃত্যুর সময় তো হাসি আসার কথা না, মুস্কি হাসি আসার কথা না। কেন হাসি আসলো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون. الله أكبر. কষ্ট হয় আপনাদের খুব? ভাইরা আমার সূরা হামিম 30 নম্বর আয়াতে কারিমা
নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলা যাবে কি আমাদের রবকে? সবাই বলেন যে ব্যক্তি এই ঘোষণা দেয় আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহর সমস্ত কথা মেনে নেয়, আল্লাহ পাক বলেন মেনে নেওয়ার পরে ওই লোকটার যখন মৃত্যু হয় তার কাছে রহমতের ফেরেশতা আসে, ঝাঁকে ঝাঁকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা এসে কি করতে থাকে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এসে বলে ভয় নাই, ডোন্ট বি অ্যাফ্রেড, কোনো ভয় নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, হাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ছবি নিয়ে আসে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলেন এরকম ধরে আর আল্লাহর বান্দা দেখে মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ, তখনই তার জানটা বের হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ।